ময়মনসিংহের মুক্তাগাছায় রামকিশোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার এক অভূতপূর্ব ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিদ্যালয়ের রাজনৈতিক অনুষ্ঠান নিষিদ্ধকরণ সহ মোট ৭ দফা দাবি করেন শিক্ষার্থীরা। সম্প্রতি বিদ্যালয়ের ক্যাম্পাসে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনার জেরে এই বিক্ষোভ আরও জোরালো হয়েছে। রবিবার সকালে আরকে উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের মাধ্যমে প্রশাসনের কাছে মোট ৭টি দাবি পেশ করেন। বিদ্যালয় প্রাঙ্গণে সকল প্রকার রাজনৈতিক অনুষ্ঠান ও কার্যকলাপ অবিলম্বে নিষিদ্ধ করা, বিদ্যালয়ের সামনে থাকা সিএনজি স্টেশনটি অন্য স্থানে সরানো সহ অন্যান্য দাবিগুলো বিদ্যালয়ের পরিবেশ ও নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। বিক্ষোভ চলাকালীন সময়ে উপজেলা এসিল্যান্ট লোবানা আক্তার লোনা এবং ওসি রিপন চন্দ্র গোপ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সাংবাদিকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সকল দাবি পূরণের আশ্বাস দেন। পড়াশোনার রক্ষার্থে, পড়াশোনার নিয়ম এবং ডিসিপ্লিন রক্ষার্থে যদি কোনো প্রোগ্রামকে ক্যান্সেল করতে হয়, আমাদের ইউনিয়ন মোদি সে কাজটা করবেন, সেটা আমার বিশ্বাস আছে। এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। শিক্ষার্থীদের এই বিক্ষোভে ইন্ধন জুগিয়েছে গত ৩১ অক্টোবর বিদ্যালয়কে কেন্দ্র করে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনা। ওই দিন মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হলেও মধ্যরাতে ফলাফল ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে ভোট গণনা কেন্দ্রে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহ কমপক্ষে ২ জন আহত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান মাহমুদ বাবুল অভিযোগ করেন, সাধারণ সম্পাদক প্রার্থী জহিরের সমর্থকরা পুলিশের উপস্থিতিতেই স্কুলের প্রাচীর টপকে কেন্দ্রে ঢুকে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালায়। এতে তিনি মাথায় আঘাত পান। এই হামলার প্রতিবাদে আহত বাবুল পরদিন ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে মনতলা এলাকায় সড়ক অবরোধ করে ও দোষীদের শাস্তির দাবি করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক প্রার্থী জহিরুল ইসলাম হামলা ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ভোট কাস্টের চেয়ে বেশি ব্যালট পেপার পাওয়া গেলে তারা জানতে চাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন উল্টো হামলা চালায়। বেসরকারিভাবে বিজয়ী সাধারণ সম্পাদক প্রার্থী দারা বলেন, নিশ্চিত পরাজয় জেনে জহির ও তার লোকজন হামলা করে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলীয় নেতৃস্থানীয়দের হস্তক্ষেপ কামনা করেন। রেজাল্ট লেখা বলছে, রেজাল্টের সময় লেখা সব সিট মিট করে বলছে। এই টাইমে আমার প্রতিপক্ষ আমাদের কর্মী সমর্থক ধরবে হঠাৎ করে অ্যাটাক করে আক্রমণ করছে। ওই আক্রমণে অনেকেই অসুস্থ হয়েছে এবং আমাদের প্রধান আহ্বায়ক বাবুল ভাই ওনার উপরে নির্মমভাবে আঘাত করছে মাথায়। এবং ঢাকা ফেডারেশনের আমাদের ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে, আমরা ওনাদের কাছে এই বিষয়গুলো জানাইছি, ওনারা এটার পদক্ষেপ নেবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি আতিকুল ইসলাম ভাঙচুরের খবর শুনেছেন এবং বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি পূরণের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।